গুড মর্নিং বন্ধুরা, আমি দীপা। নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে জানাই রতন দীপা চ্যানেলে আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি এখন সকাল সকাল বসেছি সবজি কাটার জন্য। আর আজকে যেহেতু বাবার স্কুল ছিল না, তো সেই কারণে আজকে আমাদের দুপুরেই রান্না হবে, সকাল সকাল রান্না চাপায়নি। আর বড়মশাইও বলল যে আজকে ভাত খাবো না, তো সেই কারণে ওকে রুটি সবজি করে দিয়েছিলাম, ওটা খেয়ে ও চলে গিয়েছিল কাজে। আর আমরাও সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি। কিছু রান্না করব, সেই জন্য আজকে ভাবছি যে ভেন্ডি ভাজা করব আর টক করব আম দিয়ে। তো সেই কারণে আর এদিকে আলু ভাজবো ছোট ছোট সর্ষে দিয়ে, আর একটু টক করব বেগুন আলু আম দিয়ে। তো সেই কারণে তারপরে বনিয়ে টনিয়ে এদিকে স্নান করব। তো স্নান করার আগে দেখছি যে দুটো আরশোলা, আর আমাদের এখানে জানো মানে এই বাথরুম ঘরে কি করে যে আরশোলা হয়েছে কে জানে। একটা ফুটো আছে, ওই ফুটোটা থেকে ভর ভর করে আরশোলা ফেলোয়, যেদিকে জল বেরোয় সেই দিকে। তারপরে আরশোলা দুটো ফেলে দিলাম বালতিনের মধ্যে। তারপর দেখলাম যে কিছু বাসন আছে। তো আজকে না মেঘলা মেঘলা করছিল, কিন্তু গরমটা বেশ ছিল। মেঘলা করলেও গরমটা বেশ ছিল, মাঝে মধ্যে রৌদ্র আসছিল। তো বাসনগুলো গুটিয়ে নিলাম। এগুলো এবার রান্নাঘরের মধ্যে রেখে দেব। গ্লাসগুলো খোড়াগুলো যে জায়গায় যে স্থানে থাকে সেই জায়গায় ভালোভাবে সাজিয়ে নিলাম। গ্লাস আর বাটি এখানেই রাখা হয়, তো সেই কারণে এখানে রেখে দিলাম গ্লাস বাটি এগুলোকে। তো চলো এবার স্নান করবো গা। স্নান করার আগে কিছু কাঁচা কুচো আছে তোমাদের দাদাভাই যেগুলো ছেড়ে রেখে গিয়েছিল, তো সেইগুলোই কাচবো। আর আমি না এখন ভারী জিনিস কিছু কাচাকুচো করতে পারি না, কারণ প্রবলেম হয় একটু, সেই কারণে। তো যেগুলো টুকটাক ছোটোখাটো জিনিস থাকে সেগুলো সেগুলো অত কোনো ব্যাপার নেই, এগুলো কাচতে পারি, ওগুলো ঠিকই আছে। তো সেই কারণে আর বাথরুম ঘরের মানে এই শেল্ফটা প্রচুর নোংরা হয়ে গিয়েছিল, কি বলবো। মানে শ্যাম্পু ট্যাম্পু সাবান রাখা থাকে অনেক দিন হলো, তো এগুলো মানে ফেলা হয়নি। তো আমার ফেস ওয়াশটাও শেষ হয়ে গিয়েছিল, তো তার জন্য ভাবলাম যে চলো এগুলো আজকে একটু নোংরা হয়ে আছে, এগুলো একটু ঠিকঠাক করে দিই। তো সেই কারণে আজকে এটা একটু পরিষ্কার করব। আর কতগুলো নোংরা জড়ো হয়েছে দেখো, এর মধ্যে শুধু দুটো তিনটে জিনিসের ভেতরেই আছে, তাছাড়া সব জিনিসগুলোই ফেলে দিতে হবে। আর এদিকে আমি কাচতে বসেছি, তাও জোরে জোরে একটু থেতুলে থেতুলে কাচতে পারছিলাম না। আর কষ্ট হলেও একটু করে নিই, কারণ টুকটাক কাজ কেউ কিছু বলতে না খুব মানে কেমন একটা লাগে। তো আমি যেটুকু যতটুকু পারি ততটুকু নিজে নিজেই করার চেষ্টা করি। আর যেগুলো একদম পারবো না সেগুলোই শুধু করে দেওয়া হয়। তাছাড়া আমি যেগুলো একটু একটু পারি সেগুলো অত কেউকে বরাত করি না, নিজেই করে নিই নিজের কাজ যখন করতেই হবে। আর এদিকে যখন জলটা করছিলাম না, তখন ফোনের মধ্যে সব জল ছিটে গিয়ে লাগছিল বলে ক্যামেরাটা কেমন একটা অস্পষ্ট হয়ে গিয়েছিল। আর মানে ক্যামেরা ধরার মতো কেউ ছিলও না, তো সেই কারণে। আর দেখো এটা এটা সব পাট পাট করে খুলে যায়। তো এটা পাট পাট করে খুলে এর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এটা যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে এর মধ্যে প্রচুর পরিমাণে তেল চিটে চলে এসেছিলো। তো ব্রাশ দিয়ে সেই জন্য ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর সাদা জিনিস, তো সাদা জিনিস একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়। দেখো পরিষ্কার করা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে, ওই ঝকঝক চকচক করছে, দেখতেই বেশ মজা লাগছে। তারপরে প্রথমে শ্যাম্পুটা, তারপরে ফেস ওয়াশ সব কিছুই সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর এটা বডি ওয়াশ সব কিছুই সাজিয়ে সাজিয়ে রাখা হলো। আর তারপরে নিচে এগুলো ব্রাশ ট্রাশ তারপরে ছিল, এগুলোকেও ভালোভাবে রেখে দিলাম। তারপরে সাজানোর পর দেখো কত সুন্দর লাগছে, সব জিনিসই যদি সাজানো থাকে খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে আমার রান্না করা কমপ্লিট। তো এদিকে ডাল হয়েছে, আলু সেদ্ধ, আর বলেছিলাম মাছ দিয়ে আলু দিয়ে টক করব, আর সরষে দিয়ে আলু দিয়ে ভাজা, আর ওদিকে ভেন্ডি ভাজা। তো আজকে এই সিম্পল খাবারই হয়েছিল। আর গরমে ঠিকই আছে, খাবার দাবার সিম্পল করাই ভালো।
তারপর আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, এদিকে ইন্ডাকশানটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর যখন ইন্ডাকশানটা মুছছিলাম না, তখন মানে এই একটা দাগ আছে কালো মানে কেমন হলুদ পাড়া, তো সেটা বুঝতে পারিনি। তারপরে যখন ভয়েসটা দিয়েছিলাম তখন দেখলাম যে দাগটা বোঝা যাচ্ছে, তো দেখতে একটু মানে খারাপই লাগছে। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল বাবা, তো আমি ডিম সেদ্ধটা খাবো। মানে দুদিন ধরে ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে না। আর এখন তো মনে করো ডিম সেদ্ধ খাওয়া খুব শরীরের পক্ষে ভালো। আর আমি না মানে মাছ মাংস অতটা খেতে পারি না। ছোটো মাছ হলে সেটা একটু খাই ভালো করে, আর বড় মাছটা খেতে পারি না। বড় মাছটা মনে হয় যেন বেশি গন্ধ লাগছে। আর এদিকটা গুছিয়ে রাখলাম, আমি বসেছিলাম তখন একটু ফোন ঘাঁটছিলাম, তখন বাবা এই ডিম সেদ্ধটা এনে দিল আমাকে খাওয়ার জন্য। তো চলো খেয়ে নিই। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করা কমপ্লিট। আমি একটু উপরে এলাম কারণ একটু আমার এডিটিংয়ের কাজ বাকি আছে, আর অনেকটাই লেট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করতে। তো এখন এডিটিংয়ের কাজটা একটু করে নিই। তো চলো, তার জন্যই ওপরে এলাম। আর ওপরে এখন প্রচণ্ড গরম, তো ওপরে থাকা যাবে না। তো এডিটিংয়ের কাজটা তাড়াতাড়ি সেরে নেবো, দিয়ে নিচে যাব, নিচে গিয়ে একটু রেস্ট নেবো। তো চলো। আর এখন সন্ধ্যাবেলা, তো বরমশাই এক্ষুনি এলো, আর আমি জিনিস কটা আনতে বলেছিলাম, তো সেই জন্য নিয়ে এলো। আর এখন বলি ফল নিয়ে আসার জন্য, এগুলো নিয়ে আসার জন্য, মানে কাঠবাদাম এগুলো আনার জন্য, ড্রাই ফ্রুটগুলো। আর আগে যখন মানে তখন বলতাম চিকেন পকোড়া নিয়ে আসবে, তারপরে চিকেন রোল নিয়ে আসবে, মোমো নিয়ে আসবে এগুলো। আর এখন এগুলো খেতে আর ভালো লাগে না, এগুলোই মনে হয় যেন ভালো। তো আমি এই মানে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে দিলাম, সারা রাত ভিজানো থাকবে, কাল সকালে তখন খাবো। আর এদিকে হচ্ছে ডিম ভাজা। আর আমি ডিম সেদ্ধটা খেতে পারি কিন্তু ডিম ভাজাটা খেতে পারি না। তো এই ডিম ভাজাটা বাবার আর ওর জন্য হবে। মাও খায় না ডিম ভাজা, আমরা দুজনে খাই না। তো দুটো ডিম দুজনের জন্য ফাটিয়ে রেডি করে রেখে দিলাম। আর আমি এটা না ভাজতে পারবো না, কারণ ওই ভাজাটা না প্রচণ্ড গন্ধ লাগে আমাকে, তো বমি চলে আসে। এদিকে আলুটা ভেজে নিয়েছি। আর এটা কি বলো তো, এটা হলো তিল বাটা। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।